হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নারকেল পিঠা, একদম নতুন ডিজাইনের। এই দেখো কি সুন্দর লাগছে। এই ধরনের নারকেল পিঠে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এটা খেতে ভীষণই খাস্তা হবে আর দুর্দান্ত স্বাদের। দেখো কি করে আমি এটা বানাই। যেহেতু এখানে নারকেল পিঠে বানাচ্ছি, তাই নারকেলের একটা পুর তৈরি করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ নারকেল নিয়ে নিয়েছি। এখানে একটা গোটা নারকেল ছিল, সেটা হাফ এখানে আমি ইউজ করেছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে তোমরা চিনিও ইউজ করতে পারো। এখানে আমি খেজুর গুড় ইউজ করেছি কারণ এর থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাজু বাদাম গুঁড়ো। তোমাদের ইচ্ছে হয় এটা দেবে, না হয় না দেবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল এই নারকেলটাকে সেদ্ধ করার জন্য। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই গুড়গুলো আমার সবটাই গলে যাবে, একে অপরে মিক্স হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে। এই দেখো, এখন আমি একে অপরে মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার যে পুরটা আছে সেটা কতটা জল জল ভাব বোঝাচ্ছে। এই জলটাকে পুরোটাই মেরে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ পাউডার দুধ। এই পাউডার দুধ দেওয়ার জন্য আমার পুরের স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। এইভাবে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিব 2 খানা এলাচ থেতো করা। এই দেখো, এখানে তোমরা পাউডারটাও ইউজ করতে পারো এলাচের। আরেকটুকু আমার পুরটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো 1 চামচ। এখন দেখতেই পাচ্ছ আমার পুরটা হয়ে এসছে। আমি এখন ওভেনটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার জন্য একে আমি ছেড়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখো আমার প্লেটে তুলে নেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর আমার হয়ে গেল নারকেলের পুর। এখন আমি যে পিঠেটা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন দিয়ে দিব হাফ চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ 1 চুটকি। আর দিয়ে দিব বড় চামচের 1 চামচ ঘি। এই ঘি দেওয়ার জন্য আমার যে পিঠেটা হবে সেটা ভীষণই খাস্তা হবে। এখানে তোমরা তেলও ইউজ করতে পারো, সাদা তেল। এখন আমি ভালো করে আটাটাকে ময়ান মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এভাবে আটাটাকে একটু মুঠো বাঁধতে হবে। মুঠো ধরে গেলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন জল দিয়ে আমি সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। এখন আমার ডো লাগানো হয়ে গেছে। যতক্ষণ না ডোটা সফট হবে না এভাবে গুঁথে নিতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি তুলে। দেখো কত সফট হয়েছে, তোমরা বুঝতে পারছো। এভাবে সফট ডো বানিয়ে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু তেল ওপর থেকে। তেলটাকে পুরোটাই মেখে নেব। তারপর একটা কটনের কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, ওপর থেকে যেন ড্রাই না হয়ে যায়। 10 মিনিট রেস্টে রাখার পর আবার ফিরে এলাম। এখন এটা আমি লেচি কেটে নেব। যতটা আমি পিঠে বানাবো ততটা সমানভাবে ভাগ করে নেব। পুরোটা লেচি কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার সব লেচি কাটা হয়ে গেছে। এগুলোকে আবার আমি বাটির মধ্যে তুলে নেব। তে কটনের ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তারপর যে আমি পুরটা বানিয়েছিলাম সেটাকেও আমি ভাগ করে নেব। যতটা আমার লেচি আছে ততটা আমি ভাগ করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি, এভাবে একটা সুন্দর করে স্মুথ ডো বানিয়ে নিয়েছি। তারপর একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব পাতলা করে। তারপর যে ডিজাইনটা আমি দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বানিয়েছি। খুব সিম্পলভাবে আর সহজভাবে হয়ে যাবে। এইভাবে পাতলা করে লুচির মতন বেলে নিতে হবে। এখন একটু জল দিয়ে দিচ্ছি, চারি সাইডে আমি একটু জল দিয়ে দিব। তারপর দেখো আমি কি করছি। একটা সাইড তুলে আমি হাফ মুড়ে দিলাম। একে অপরে জয়েন করব না, শুধু এভাবে মুড়ে দিচ্ছি। চারি সাইড থেকে একটু করে মুড়ে দিব। এই দেখো
মধ্যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটু জায়গায় ছেড়ে দিয়েছি। আবার সেটাকে উল্টে দিলাম, একটু চেপে চেপে দিচ্ছি। এখন যে নারকেলের পুরটা নিয়েছি সেটা একদম মিডিল বরাবর রাখবো, চারি সাইডটা একটু ফাঁকা রাখবো। আবার যে চারি সাইডটা ফাঁক আছে সেখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে জয়েন করব। তাই দেখো দুই সাইডটাকে ধরে আমি একটু চেপে দিচ্ছি যেন একে অপরে জয়েন হয়ে যায়। এইভাবে চারি সাইডটাকে নিয়ে জয়েন করে দিতে হবে, হাতে করে বারবার চেপে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কোথাও যেন ফাঁক না থেকে যায়। এইভাবে একে অপরে জয়েন করে নেওয়ার পর আবার সেটা উল্টে দিয়ে চেপে দিতে হবে। দেখো কি সুন্দর আমার ডিজাইন হয়ে গেল। এখন আমি একটা কাঁটা চামচের হেল্পে এভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভীষণ সুন্দর হবে। এই দেখো কত সুন্দর হয়ে গেল, তাই না? তোমাদের বুঝতে যেন অসুবিধে না হয় তার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি পাতলা করে লুচি বেলে নিয়েছি, তারপর চারি সাইডে আমি জল লাগিয়ে দিলাম। দেখো এক পাশটা তুলে আমি এভাবে মুড়ে দিচ্ছি, একটু জায়গা রেখে আরেকটা পাশ তুলে আমি মুড়ে দিলাম। এই দেখো মিডিল বরাবর আমার একটু জায়গা রেখে দিয়েছি, এইভাবে আরেকটা পাশ তুলে আমি মুড়ে দিব। চারি সাইডটা এভাবে মুড়ে নিয়ে আমি উল্টে দিচ্ছি। তারপর যে পুরটা নিয়েছি সেটা আমি একদম মিডিল বরাবর রেখে দেব। এখন আমি একটি আঙুলের হেল্পে চারি সাইডে জল লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পেলে। তারপর দুটো সাইড নিয়ে এভাবে চেপে চেপে দেব, দিয়ে আমি লক করে নিচ্ছি যেন এতটুকুনো কোথা থেকে ফাঁক না থাকে, নাহলে পুরটা আমার বেরিয়ে যাবে। এই দেখো বন্ধুরা কি সহজেই এই ডিজাইনটা হয়ে গেল, তাই না? এটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে। এইভাবে দুটি আঙুলের হেল্পে আমি চেপে দিচ্ছি। আমার হয়ে গেছে, আমি এ পাশটা উল্টে দিলাম, একটু হাতে করে চেপে দিচ্ছি যেন নিচেকার যে আছে সেটা যেন ঠিকঠাক হয়ে চিপকে যায়। এভাবে একটা ফোকের হেল্পে আমি একটা ডিজাইন দিয়ে দিব, এতে দেখতে আরও সুন্দর লাগবে। এই দেখো আমার সব হয়ে গেছে। এখন এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে নিচ্ছি সাদা তেল। এই তেলটি খুব বেশি হিট করলে হবে না, অল্প গরম করতে হবে। এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। তোমরা দেখেই বুঝতে পারছো যে তেলটা আমার কতটা গরম আছে। এটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে না যতক্ষণ না নিজে নিজে এই পিঠেগুলো উপরে উঠে আসে। দেখো আমার সব পিঠেগুলো নিজে নিজে উপরে উঠে চলে এসছে। তারপর আমি হাতা লাগিয়ে পিঠেগুলোকে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে নিয়ে নিতে হবে। এটা যদি আমি ফুল পাওয়ারে রেখে আমি ভেজে নিতাম তাহলে উপর থেকে কালারটা হয়ে যেত, কিন্তু ভিতরে যে পিঠেটা আছে সেটা কিন্তু কাঁচাই থেকে যেত, খাস্তা হতো না। তাই সব সময় মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা আমি ওভেনটাকে বন্ধ করে দিয়েছি তেলটাকে ঠান্ডা করার জন্য, কারণ গরম তেলে পিঠেটা দেওয়া যাবে না। আবার ওভেনটাকে জ্বালালাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর, তারপর আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম। এভাবে মিডিয়াম আছে সেম প্রসেসে ভেজে নেব। সমস্ত পিঠে ভেজে নেওয়ার পর এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর আমার হয়েছে। এটা খেতে ভীষণই খাস্তা, দুর্দান্ত আর নতুন ডিজাইনের এই পিঠেটা আমার ভীষণই ভালো লেগেছে। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, তোমাদেরও সুন্দর হবে। এই দেখো তোমাদের আরেকটা তুলে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতে ভীষণই খাস্তা, খুব ভীষণ মজাদার। এ ধরনের পিঠে বানিয়ে তোমরা তোমাদের ফ্যামিলিকে খাওয়াতে পারো। এখন তোমাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর এই পুরটা বোঝাচ্ছে। দেখো অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বানিয়ে থাকলে তোমাদের এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।